হা ইল্লাল্লাহ সুন্দর করে রাইন্দা খামু পাঙ্গাসের পেটি। এই জিকির করিস না, এই জিকিরে কিচ্ছু পাবি না, কারণ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে পাঙ্গাস মাছ আর বেগুন দিয়া বাইজা পেটি তরকারি, এটা করিস না। অন্তরেও রাখিস লা ইলাহা ইল্লাল্লাহ, জবানেও রাখিস লা ইলাহা ইল্লাল্লাহ, তখন যায় স্বাদ পাবি ধ্যানে জিকিরে যে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন যায়া স্বাদ পাবি। এর জন্য কইছে যে তুমি যখনই সাধনা করো, এর জন্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলা, কোনো নেতা কর্তা অধিকারী আমার এই কলবের মধ্যে, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ব্যতীত আমার এই কলবে কোনো নেতা কর্তা অধিকারী নাই। মোহাম্মদ রসুল্লাহ যখন সেই আল্লাহর দিদার লাভ করে, সে তখন মোহাম্মদ রসুল রূপেই দেখে। এর জন্য বলছে মোহাম্মদ, সেই আল্লাহটা কে? মোহাম্মদ রসুল আল্লাহ, সেই আল্লাহটাকেই দেখে রসুল রূপে। এর জন্য দেখেন কি সুন্দর বাবা লালন সাহেজি বুঝে গেছে, যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় ইহা লালনে না কয়, লালনে না কয়, কোরআনে কয়, কোরআনে কয়। কোরআনে আবার সূরা নেসার 150-51 তুমি ধৈর্য ধরা পারবা না। আল কোরআন আব্দু প্রথমেই কয়ে দিছে, তুমি ধৈর্য ধরতে পারবা না। দেখেন যা গড়বো নবী যে পারবো না, ওটা তো হ্যাঁ আগে কয়ে ছেড়ে দিছে, তুমি ধৈর্য ধরা পারবা না। তারপরে নবী কইছে, দয়াল আপনি আমাকে ধৈর্যশীলগুলোর সাথে পাবেন, কিন্তু দয়ালে কয়েছিস কি তুমি ধৈর্য ধরাবার পারবা না বাবা। 3টা প্রশ্ন করবা, বাদ, তোমার রাস্তায় তুমি, আমার রাস্তায় আমি। আবার এইটাই স্পষ্ট করে দিয়েছে কোরআনের, কালা হাজা ফারিকু বাইনে ওয়া বাইনেকা। তিনি বলিলেন, কালা তিনি বলিলেন, আপনার রাস্তায় আপনি, আমার রাস্তায়। তাই আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর যখন আব্দুহুর পরিচয় দেয়, বলে দেখো বাবা, আব্দুহু এমন এক পর্যায়ের আল্লাহর ওলি, উনি যে রাস্তা দিয়ে হাইটা যাইব, যদি কেউ কামালিয়াত হাসিল করিয়া থাকে, অলি তো পায়া থাকে, অর্জন অলি সে সাথে সাথে খাড়ায় যাইব তার তাজিমের জন্য। কেন? ওই যে আর্মি দেখছো না, আর্মির জেনারেল যে রাস্তা দিয়ে যায়, যত বড় মেজর হোক স্যার স্যার, নইলে মেজরগিরি বাপ। তো আব্দুহু যে রাস্তাতে যাইব, অলি যারা তাগো অবশ্যই দাঁড়ায়া দয়াল, তাকে তাজিম, নাহলে অলি তো ক্যান্সেল। এর জন্য অহনে যে ফকির সে সেন বুঝবো যে আব্দুহুকে, আর মুসানবী সেন বুঝতে পারছে যে খিজির বাবা আব্দুহু, তাই না? তাও আবার আব্দুহুর সন্ধান কই পাইবে, একটু খেয়াল করেন। এই খবরটা কইলে এলাকার জনগণে দেয় নাই বাবা। আল্লাহর যখন মুসানবী কইল, যে মুসানবীরে জিজ্ঞেস করলো এলাকার জনগণে, তার সম্প্রদায়ের মানুষেরা, যে বাবা গো ইয়া মুসা, বর্তমান সময়ের সবচেয়ে জ্ঞানী গুণী সব কিছুর মধ্যে সেরা কে? তখন তিনি তো বলছিলেন আমি। এটাকে আপনি? আমি। তখন রবের সাথে যখন তুর পাহাড়ে কথা বলতে গেল, তখন রব্বুল আলামিন বলে ফেলাইল, মুসা আমি তোমার থেকে জ্ঞানীও রাখছি, তোমার থেকে জ্ঞানীও সে আছে। মুসা নবী তো শুনলেন যে দয়াল সে কে, তার দিদার কি লাভ করা যাইব? হ্যাঁ পারবা। রবে ঠিকানা দিল 2 সমুদ্রের মিলনস্থলে, তারে বইবা শর্ত আছে 2 সমুদ্র, এখানে বুঝতে হবে 2 সমুদ্রটা কি। 2 সমুদ্রের মিলনস্থলে আব্দুহু দাঁড়ায় থাকে, আব্দুহুর দেখা পাওয়া যায়। এবং এই 2 সমুদ্রের মিলনস্থলে যে তুমি যাইবা, ওইখানে কেমনে যাইবা সেটাও বইলা দিল, যে তুমি একটি মাছ নিবা, সেই মাছটা ওইখানে যে জিন্দা হবে ভাই, তাজা হয়ে যাবো গা, দেখবা যে ওইখানে আব্দুহু দাঁড়ায় রয়েছে। তাহলে এর পিছনে রহস্য কি? এখন আমার প্রশ্নটা হইল যে 2 সমুদ্রের মিলনস্থলে যে আল্লাহর আব্দুহু দাঁড়ায় রয়েছে, আব্দুহু থাকে, এই খবরটা কিন্তু এলাকার জনগণে দেয় নাই, অন্য কোনো পরহেজগার ব্যক্তি দেয় নাই, দিছে স্বয়ং আল্লাহ নিজে, স্বয়ং রব্বুল আলামিন নিজে। তাহলে বুঝতে হবে যে সাধারণ মানুষের পক্ষে সম্ভবই না আব্দুহুকে বুঝা, ধরা, টের পাওয়া। এমনকি নবী বুঝতে পারে নাই আব্দুহুকে, স্বয়ং মুসানবী সে বুঝতে পারে নাই আল্লাহর আব্দুহুকে। তাই ঈসা রুহুল্লাহ বলতেছে যে, আল্লাহ বইলা দিতেছে ঈসা রুহুল্লাহ, আপনি বলেন ইন্নী আব্দুল্লাহ, আমি আব্দুহু, আল্লাহর বান্দা। ঈসাকে, ঈসা রুহুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি আব্দুহু, আতানিয়াল কিতাব,
আমাকে রব্বুল আলামিন কিতাব দান করছে। 3 দিনের শিশু, আব্দু, 3 দিনের শিশু কথা বলতেছে মানুষের সাথে। ওই সময় আমাকে আল্লাহ কিতাব দিছে, তারপরে বলতেছে যে আমাকে রব নবী হিসাবে মনোনীত করছে। দেখেন, প্রথমে কইছে ইন্নী আব্দুল্লাহ, তারপরে কইছে আমারে নবী হিসাবে। নবী আগে আব্দুহু, পর নবী। মহানবী সর্বশ্রেষ্ঠ কুল খাইনাতের মধ্যে। এর জন্য মহানবী, তিনি নবী, তিনি রসুল, তিনি অলি, তিনি আব্দিহু। 4 গুণ। এবং মহানবী উম্মিও। উম্মি, এক উম্মি শব্দের 19টা অর্থ হয়। সবচেয়ে নিচের অর্থটা হইল নিরক্ষর, লেখাপড়া জানেন। এই মোল্লারা এইটাই ব্যবহার করে। কিন্তু উম্মির আরেক অর্থ আছে, যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। তাইলে আল্লাহর হাবিব এই 4 গুণে, মহানবীর গুণে, মহানবীর তারিফ তো কোরআনের প্রতি পাতায় পাতায়। সে উম্মি নবী, উম্মিনদের মধ্য থেকে একজন নবী নির্বাচিত করেছি, যে একজন রসুল নির্বাচিত করেছি, যিনি তোমাদের কিতাব শিক্ষা, আয়াত তেলাওয়াত করে শোনাইব, নফসকে পবিত্র করব, কিতাব শিক্ষা দেব এবং হিকমত দান করব। 4 জন, 4 গুণ মহানবী। রসুলের কাজ 4টা, এই 4টা কাজ রসুল করবে। এই 4 যে করে না, সে রসুল না। আবার আল্লাহ কয়ে দিতেছে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে, কি সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে, মা আরসালনাকা ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যিনা লাহুম। আমি এমন কোনো জাতি নাই, এমন কোনো ভাষা নাই যে ওই জাতির নিজের ভাষায় আমি আমার রসুল প্রেরণ করি নাই। কেন রসুল প্রেরণ করছে প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায়? এই একটা কারণে, যে সেই রসুল কি করব, মানুষকে আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনাইব, মানুষকে তার নফস, মানুষের নফস পবিত্র করবে, খান্নাস মুক্ত করে দিব, এবং মানুষকে কিতাব শিক্ষা দিব এবং হিকমত দান করব। প্রত্যেক ভাষায়, প্রত্যেক জাতিতে আল্লাহ তা ওই জাতির নিজের ভাষায় রসুল প্রেরণ করলেন। সেই রসুল 4টা কাজ করব। একটা হইল যে রসুল আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনাইব। এই যে আরবি লাইন, কোরআনের আয়াত না, আল্লাহর আয়াত, বুঝছেন? ওইখানে বলছে কি, উম্মিনা রসুলাম মিনহুম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আয়াত। তো মহানবী যখন করছেন আয়াতকে, আয়াত হইল আল্লাহর নবীরা, আল্লাহর রসুলরা, আল্লাহর আব্দুহুরা, জগতের আয়াত, জগতের জন্য। কারণ আয়াত মানে নিদর্শন। নিদর্শন তো স্বয়ং বাবা আদম নিজে, স্বয়ং মুসা কালিমুল্লাহ নিজে, স্বয়ং ঈসা রুহুল্লাহ নিজে, স্বয়ং নূহ নবী নিজে। এরা হলো নিদর্শন। একটা হলো নিদর্শন, একটা হলো নিশানি। হ্যাঁ, নিদর্শনকে কোরআন বলতেছে আয়াত, আর নিশানিকে বলতেছে শায়রিল্লাহ। আয়াতুল্লাহ আর এটা হলো শায়রিল্লাহ। আল্লাহর আয়াত, আল্লাহর নিশানি। আল্লাহর নিশানি হলো ওই আপনার সাফার মারওয়া মিন শায়রিল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শায়রিল্লাহ। এই সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহর নিশানি। আর আয়াত হচ্ছে এই সমস্ত মহাপুরুষগণ, সমস্ত নবী রাসূল ওলিয়ে কামেলগণ, এরাই আয়াত। জগতের বুকে আয়াত গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সম্প্রদায়ের মানুষের কাছে আরেক আয়াত মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করছে, মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করছে, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করছে, মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করছে, মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বর্ণনা করছে। আবার এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী, তিনি যে জগতের জন্য আয়াত, এই আয়াতকে তেলাওয়াত করছে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহিদ্দিন ইবনুল আরাবির কথা কইছে, বাবা আবু আলী ফরমাদির কথা বলছে, জুন্নুন মিশরি বাবার কথা বলছে, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালির কথা বলছে, বাবা শামসের তাবরিজের কথা বলছে, বাবা জালালউদ্দিন রুমির কথা বলছে, বাবা আলাদিন কালিয়ার সাবেরি, বাবা শেখ ফরিদ, বাবা বুয়ালি শাহ কালান্দার, এদের কথা। তাইলে বাবা জাহাঙ্গীর, ওই জগতের বুকে যত আয়াত আছে রবের তরফ থেকে আসছে, এই অলি আল্লাহ, তাদের এই তেলাওয়াতগুলো, তাদের বর্ণনাগুলো তার কিতাবে তিনি লিখে দিছে, যে কোন কোন অলি, এই যে সমস্ত অলি, চিশতি ঘরানার, কাদেরিয়া ঘরানার, এই ঘরানার, এই হাসানি হুসাইনি রঙে যারা রঙিন সবাই। তাহলে ওয়াইস আল কারনি, সে কি জগতের জন্য একটা আয়াত নয়? নয়, অবশ্যই। হযরত হাসান বসরি, রাবেয়া বসরি, তাহারা, তাদেরকে তো তাহারা জগতের জন্য আয়াত।
এই মানলে মানেন নামলে এতে ওনাদের কিছু যায় আসে না। হ্যাঁ, মহানবী যেরকম তার পূর্বের যত মহাপুরুষ গো ছিলেন সবার অনেকের কথা বলছেন তার বাণীতে, আবার তারপরে থেকে যারা আসছেন তারা বলছেন। এখন এই আয়াত তেলাওয়াত করবো যে জানে সে, যে জানে সে, অন্য কেমনে করব? তাহলে আল্লাহ কেতাব নাজিল করছেন আব্দুহুর উপরে, ফুরকান নাজিল করছেন আব্দুহুর উপরে, হ্যাঁ, আল্লাহ মেরাজে নিছেন আব্দুহুরে, হ্যাঁ, আবার আল্লাহ আমাগো আমরা যে শাহাদাত সাক্ষী দিই, হ্যাঁ, কালেমা তৈয়বা, কালেমা তৈয়বাটা কি আর কালেমা শাহাদাতটা কি? কালেমা পড়ি, কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়ি। লা মানে নাই, ইলা মানে নেতা কর্তা অধিকারী, ইল্লা মানে ব্যতীত, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আমার এই অন্তরে কোনো নেতা কর্তা অধিকারী মানে ইলা যার পূজা করা হয়, যার দাসত্ব করা হয় নাই। মুহাম্মদ রসুল আল্লাহ যখনই কলবের মধ্যে দেখে যে কোনো ইলা নেতা কর্তা অধিকারী নাই আল্লাহ ছাড়া, আল্লাহই আছে, তখন তাকায় দেখে ওই আল্লাহ যে প্রকাশ হইছে, বিকাশ হইছে, সে মুহাম্মদ নামে হয়ে রয়েছে। তখন যায় কয় মুহাম্মদ রসুল আল্লাহ, সেই আল্লাহটাই হচ্ছে মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে সাধক তখন তার হৃদয়ে আল্লাহকে দেখে। এর জন্য ওলি আল্লাহরা বলছে দোনো হি কা শক্ল এক হে কিসকো খুদা কাহুঁ, কি কারে খোদা কমু, দুইজনের চেহারাই তো এক। আবার আরেক আল্লাহর ওলি বলতেছে যে ইদার চরখে বনি ওয়ালে উদার শক্লে জমি ওয়ালে, ইদার চরখে বনি ওয়ালে, এখানেও পাগড়ি বাঁধতেছে, চরখে মানে পাগড়ি বাঁধা, বনি ওয়ালে जमी वाले उधर शक्ले जमी वाले, यहाँ भी चर्चा मोहम्मद का, वहाँ भी चर्चा मोहम्मद का। মোহাম্মদ মানেই প্রশংসিত, সে প্রশংসা কার? একমাত্র রবের, একমাত্র রবের। তাইলে আমরা কলেমায় তো এবার বুনিয়াদ পাই হচ্ছে যে আমরা যারা জিন ইনসান আছি, আমাদের কলবের মধ্যে অনেক প্রকার ইলা থাকে। লোভ নামক ইলা, হিংসা নামক ইলা, অহংকার নামক ইলা, ক্রোধ নামক ইলা, দুনিয়ার যত ইলা আছে মানে মূর্তিগুলো। লোভ নামক একটা মূর্তি থাকে, আমরা লোভের পূজা করতেছি। হয়তো আমি টাকার লোভ করি না, কিন্তু রূপের লোভ আছে, রূপের লোভ করি না। অন্য লোভ আছে, ক্ষমতার লোভ আছে, ক্ষমতার লোভ করি না। জ্ঞানের লোভ আছে, বিদ্যার লোভ আছে, লোভের শেষ নাই মা, এত শাখা প্রশাখা। তো ওই লোভ আমি করতেছি, ওই লোভের পূজা দিন ভর আমি ওই লোভের পূজা করতেছি। দেখেন কেউ টাকার পূজা দিন ভরা করতেছে, টেকা কই আছে, খাওয়ান দাওয়ান বাদ দেয়, ঘুম টুম বাদ দেয়, খালি দৌড় ভারে টাকার বিষয়ে যে আমি টাকা লাগবো আমার। তাহলে আমরা এই যত হাকিকি মূর্তি আছে, এই মূর্তিগুলো আমাদের হৃদয়ে বৈশা রয়েছে। এই মূর্তিগুলাকে যখন আমরা কি করি, আপন মুর্শিদ আপন রসুলের ধ্যানে ভাঙতে পারি, 360টা মূর্তি ভাঙলেই আমরা তখন বলার ক্ষমতা রাখি যে লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নাই, ইলা মানে নেতা কর্তা অধিকারী, ইল্লা মানে ব্যতীত আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো নেতা কর্তা অধিকারী আমার অন্তরে আমার কলবে নাই। আমরা তো মুখে করতে আছি, কিন্তু ওখানে বর্তমান সমাজে আমরা দেখি হাল হইল মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে মালপানি। তাই আমার দয়াল বাবা জাহাঙ্গীর কইতো যে তোরা যে সাধনায় যাস, তারা কইলে সাধনায় বইয়া যেরকম যে লা ইলাহা ইল্লাল্লাহ, নিউ মার্কেট যাবো, লা ইলাহা ইল্লাল্লাহ, বিবি সাবিল্লাটা শাড়ি কেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কাঁচা বাজারে যাবো, লা ইলাহা ইল্লাল্লাহ, বড় পাঙ্গাস মাছ কিনুম, লা ইলাহা ইল্লাল্লাহ, বেগুন কিনুম, লা ইলাহা, বিবি সাবরে ইল্লাল্লাহ, বিবি সাবরে দিমু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর করে রাইন্দা খামু পাঙ্গাসের পেটি। এই জিকির করিস না, এই জিকিরে কিচ্ছু পাবি না, কারণ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে পাঙ্গাস মাছ আর বেগুন দিয়া বাইজা পেটি তরকারি। এটা করিস না, অন্তরেও রাখিস লা ইলাহা ইল্লাল্লাহ, জবানেও রাখিস লা ইলাহা ইল্লাল্লাহ, তখন যায় স্বাদ পাবি ধ্যানে জিকিরে যে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন যায় স্বাদ পাবি। এর জন্য কইছে যে তুমি যখনই সাধনা করো, এই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই তোমার আপন গুরুকে আপন মুর্শিদকে সাথে রাখো। নিউ মার্কেটে যাও, পীরের সাথে লয়ে যায়, আপন রসুলকে লয়ে যায়, আপন গুরুকে লয়ে যাও, যাই করবা গুরুরে সাথে লয়ে যাও, গুরুরে ছাড়া একা যাও না, তাইলে কাম হইব না। এখন আমাদের জিকিরটা তো এরকম হয়েছে, আমরা নামাজ পড়বার খারাইলেও মন আমাকে দিক সেদিক জায়গা। কেন?
আমরা মুখে সিরাতাল মুস্তাকিম চাইতেছি, কিন্তু আমাদের মনটা সিরাতাল মুস্তাকিমের দিকে যাইতে চায় না, নাই। তাহলে মন থেকে খোদারে ডাকতে হইব, হৃদয় থেকে, কলব থেকে। এর জন্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ, কোনো নেতা কর্তা অধিকারী আমার এই কলবের মধ্যে, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ব্যতীত আমার এই কলবে কোনো নেতা কর্তা অধিকারী নাই। মোহাম্মদ রসুল্লাহ যখন সেই আল্লাহর দিদার লাভ করে, সে তখন মোহাম্মদ রসুল রূপেই দেখে। এর জন্য বলছে মোহাম্মদ, সেই আল্লাহটা কে? মোহাম্মদ রসুল আল্লাহ, সেই আল্লাহটাকেই দেখে রসুল রূপে। এর জন্য দেখেন কি সুন্দর বাবা লালন সাহেজি বুঝে গেছে, যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় ইহা লালনে না কয়, লালনে না কয়, কোরআনে কয়, কোরআনে কয়। কোরআনে আবার সূরা নেসার 150-51 বর্ণায় দিয়েছে, ওয়ায়ুরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে মনে মনে ইচ্ছা করে, মনে মনে এরাদা করে যে আল্লাহ আলাদা রসুল আলাদা, তাহারাই হলে 100% কাফের। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, 100% গ্যারান্টি সহ কাফের। কে কই দিছে? আল্লাহ নিজে। তারপরে যায় কইতেছেন কলেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি, আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি। সাক্ষী কে দেয়? না দেখে সাক্ষী হয়? হুইনা সাক্ষী হয়? পইরা সাক্ষী হয় না। সাক্ষী হবে সে যে চশমদিদ ঘটনার মধ্যে উপস্থিত ছিল। আবার সাক্ষী বয়রা হইলে হইব না, অন্ধ হইলে হইব না, বুবা হইলেও নিব না। সাক্ষী সুস্থ থাকা লাগবো। আবার যদি মাথা খারাপ হয় তাও সাক্ষী হবে না। সাক্ষীরও সুস্থ হইতে, তাহলে তুই যে সাক্ষী দিতে আসছ, পয়লা নাম্বার দেহস নাই, না দেখা সাক্ষী। তারপরও মাথা ঠিক আছে কিনা এইটারও বিষয় আছে, মাথাও গেছে গা। হ্যাঁ, নবীরে মাটি তৈরি কয়, নবী হায়াতুন নবী না কয়, নজুবিল্লাহি মিন জালিক। তাহলে সাক্ষী তো মাথা খারাপ। কারণ সাক্ষী যদি সুস্থ হইতো তাহলে তো আল্লাহ রসুলের মাটি তৈরি করতো না, আল্লাহ নবীরে মাটি তৈরি, মাথা তার ছিঁড়া গেছে গা। এর লেগা পাগলের সাক্ষী আদালতে নেয় না, দুনিয়ার আদালতে তো পাগলের সাক্ষী নেয় না মাথা খারাপের। মাথা খারাপ করে সাক্ষী কেরা নিব? তখন তাহলে লা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আশহাদু আল্লাহ, আমি সাক্ষী দিতে আছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আমি সাক্ষী দিতেছি তিনি আল্লাহ, ওয়াহদাহু এক, লা শারীকা লাহু, তার শরীকের বাহিরে কিচ্ছু নাই। যাহা কিছু আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত কিছু রবের শরীকের ভেতরে। কারণ রবের শরীকের বাহিরে গেলেই দুই হারায় যায়। সেটা যদি একটা ধূলিকণাও হয় তাও দুই হারায় যায়। এর জন্য সবাই রবের সেফাতের ভিতরে আছে, রবের শরীকের বাহিরে কেউই নাই। বাহিরে থাকাই দুই, আর দুই মানেই শিরক। সৃষ্টি জগতে শিরক নাই, শিরক হলো মনোজগতের বিষয়। আল্লাহর সৃষ্টি জগতে তাওহীদ রাজ্যে শিরক নাই, শিরক হলো মনোজগতের বিষয়। মানুষের হৃদয়ে, মানুষের মনে যখন এক মনের মধ্যেই দুই থাকে, খান্নাসও আছে নফসের লগে, আবার নফসের নিকটে আল্লাহও আছে, তখনই সে শিরকে ডুইবা রইছে। দুই থাকাই শিরক। শিরক যে নফস খান্নাস যুক্ত সে শিরকে ডুইবা রইছে, দুই থাকা যাবে না। এজন্য বলছে তুমি মুসলমান হও। তুমি আমানুরে কইছে মুসলমান না হয়ে মারা যায় না। এই মুসলমান হলে আদর্শের মুসলমান, খান্নাস মুক্তি হইতে হবে, আত্মসমর্পণের মুসলমান। খান্নাস মুক্ত হইলে শিরক মুক্ত হইতে হবে। অহন ওরা শিরক বানায় হালাইছে। হ্যাঁ, মানুষের সেজদা দেওয়া শিরক, মাজারে সেজদা দেওয়া শিরক। আচ্ছা হ্যাঁ, ইনশাল্লাহ অনেক কথা না করলেন শিরক। আচ্ছা, এটি হলো মেজাজি শিরক, এটি আপনি গো বানাই না শিরক, এটা খোদার হুকুমের শিরক না। খোদা শিরক কইছে একমাত্র প্রতিটা জিন ইনসানের অন্তরে যে খান্নাস রূপী শয়তান রয়েছে, এই শয়তান নিয়ে বসবাস করার নামই শিরকে ডুবে থাকা, শিরকের মধ্যে থাকা। এক হইতে হবে, একে ডাক দিব, একে শুনবো। এই জন্য আল্লাহ বলতেছেন সূরা মুমিনের 60 নম্বর আয়াতে, ওয়া ক্বালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলেন আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে তোমাদেরকে জবাব দিব। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিব। শর্ত হইল উদুনি, একা ডাকো। উদু না, না উদু না মানে দুই ডাকা, উদু কুম মানে সকলে মিলে ডাকা। উদু অনি অনইটারে বানাই দিছে না, আল্লাহ কইছে তোমরা আমারে ডাকো, আমি জবাব দেব। তা আমি আমার এই সেদিন কয়েক মৌলবী হিসাবে এই লইয়া ফোন টোন কই কথা হয়েছে। তাই আমি গেলাম, মৌলা সাহেব আপনি কত বছর ধরে নামাজ পড়েন না জিকির করেন? অনেক বছর। তাই আমি গেলাম, আল্লাহ উত্তর দিছে। আমি তো সারাদিন ডাকতেছি, আমারে তো জবাব দেয় না। আমি এখন ডাকলাম না মাগরিবের সময়, এক
আমি প্রতিদিন 3 ঘন্টা করে জিকির, 3 ঘন্টা 6 ঘন্টা জিকির করছি সাধনার মধ্যে, 3 ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহ, 3 ঘন্টা আল্লাহু, কো আল্লাহ তো জবাবই দিল না। কেউ মৌলবী সাহেব আপনারা করেন না? জিকির করতে করতে যদি বাসের আগে উঠে যান ফাল পারতে পারতে, আপনারাই কবে বলেছেন আল্লাহ বলছে আমাকে ডাকো আমি জবাব দিব, তা আপনাকে তো আল্লাহ জবাব দেয় না। জবাব দিলে আপনারা বাসের আগে উঠা পারেননি ভাল পারতে পারতে। হ্যাঁ, এসকের ঠেলা পীরের কান্দে উঠা বয়ে পড়ে মুরিদ, যে পীরের কদম সুইবার গেলেও অনুমতি লাগে। আর হ্যাঁ এসকের ঠেলায় জিকিরের ঠেলায় দেখেন পিসাব বয়ে রয়েছে চেয়ারে, পীরের কান্দে উঠে হয়েছে, আর আবার বাইরে নামান লাগে। কি একটা অবস্থা! আবার ভিডিও দেখি পীরের কান্দে কোনদিন মুরিদ উঠা পারে? কত বড় হাল, বিশাল এস এগো তো আল্লাহ বলতেছে আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব পাবা, শর্ত একা। সেই একা কোন একা? নফসের একা। এই বাহ্যিক দৈহিক একা না, ভেতরগত একা, বাহিরগত একা না। ওখানে আমি তো মনে করছি আল্লাহ কইছে একা ডাকো, বউ পোলাপান সব ঘরে বাইর কইরা দরজা জানলা খিল লাগায়া আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহ তো ওই জাবের ওই রহিম ওই করিম জিগায়ও না। এই ডাকে আল্লাহ কইছে মুরাকাবা দায়মি সালাতের মাধ্যমে, মুরাকাবা মুশাহেদার মাধ্যমে তোমার অন্তরের মধ্যে যে আমি খান্নাস রূপী শয়তানকে তোমার রক্তের পরতে পরতে মিশাই দিছি, সেই রক্তের পরতে পরতে মেশানো খান্নাস রূপী শয়তান থেকে তুমি মুক্তি নাও, তুমি মুক্তি নাও। হ্যাঁ, সেই খান্নাস রূপী শয়তানের থেকে মুক্তি নিতে যখন খান্নাস মুক্ত হবা, কামনা মুক্ত হবা, তখন তুমি ডাক দিবা আল্লাহ, আল্লাহ জবাব দিব বান্দা কি কও। তখন এর জন্য ওলি আল্লাহরা কঠোর সাধনা করে নফস থেকে খান্নাস রূপী শয়তানকে যখন তারা দেয় মুসলমান করে ফেলায়, তখন তাহারা যা বলে রব তাই করে, যা বলে তাই করে, রব যা বলে তাহারাও তাই করে। ওই যে কইছে মুসা নবী তো আজন্ম মাসুম, নবীর কথা, কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কারামত দেখাইছে না, এটা করেন এটা হয়ে যাব, এটা করেন ওইটা হয়ে যাব, বলি আল্লাহরা দেখাইছে না? তো নবীদের তো অনেক নিশানি আছে। তাইলে আল্লাহর শরীকের বাহিরে কিচ্ছু নাই, ওয়াহেদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না, আমি আরো সাক্ষী দিচ্ছি, ওয়াশহাদু আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষী দিতেছি সে আল্লাহ, কে তিনি? মুহাম্মাদান প্রশংসিত, আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আবদুহু এবং রসুলু। তাহলে ওই আল্লাহকে, রসুলকে আল্লাহ নিজেই, আল্লাহরই এক রূপের নাম রসুল, আল্লাহরই এক রূপের নাম আবদুহু, রবের এক রূপের নাম আবদুহু, রবের এক রূপের নাম রসুল, রবের এক রূপের নাম নবী। তো নবী মরবো কেমনে, রসুল মরবো কেমনে, আবদুহু মরবো কেমনে? সারা কোরআন হাদিসে দেহাদি কুনাহানে লেখা আছে যে কুল্লু নবী জায়গাতাল মৌত, প্রত্যেক নসমৃত্যু স্বাদ নিব, উটুক বাদ দে, খালি দেখা কুল্লু ইনসান জায়গাতাল মৌত, কুল্লু ইনসান জায়গাতাল মৌত এইটাই তো নাই। জি, কুল্লু নাফসুন জায়গাতাল মৌত এইটা আছে, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবো। হ্যাঁ, এখন যদি কুল্লু ইনসান জায়গাতাল মৌত, তাহলে হাতি মরবো না, পশু পাখি মরবো না, নফসের মৃত্যু হইব। তাহলে নফস পশুকুলের সবার মধ্যে, মানব কুলের সবাই, নফস কুলের প্রাণীকুলের সবার নফস আছে। এই জন্য আল্লাহর ভাষাটা কত, ওই বাণীটা কত সার্বজনীন দেখছেন, কুল্লু নাফসুন জায়গাতাল মৌত, মানে মাটির নিচে হোক, মাটির উপরে হোক, আসমানে হোক, যেহেনে হোক, প্রতিটা জায়গায় প্রাণের অস্তিত্ব যেহেনে আছে, প্রত্যেক প্রাণ মৃত্যু স্বাদ নিব। আর যদি খালি কুল্লু জিন ইনসান জায়গাতাল মৌত, প্রত্যেক জিন ইনসান মৃত্যুর স্বাদ নিব, তাহলে অন্য কিনে একটাও মূর্ত না, বুঝাইছে? একটাও মূর্ত না, শুধু জিন আর ইনসানই মূর্ত। আর নফস কয়ে দিছে মানে প্রাণের অধিকারী যত প্রাণী আছে সব মরব, সব মরব, তখন জন্মান্তর বা। এই জন্য এই আবদুহু আর রসুলুর ভেদ বুঝা, এটি তো গিলা হইল মুর্শেদ দয়া করবো, দান করবো। আবদুহু রহস্যের জ্ঞান দান করলো না, মুসা নবীরে কইল না মুসা নিরাশ করুম না। আপনি জিজ্ঞেস করছেন, শুনা যান 3টা ঘটনা। নৌকার তলা সেট করছি, এন থেকে অনেক দূরে বাদশা কারুনের সৈন্যরা আসতেছে, এই নৌকাটা নতুন, এটার বাজেয়াপ্ত করে লয়ে যাবো গা, বাজেয়াপ্ত করে লয়ে যাবো।
এই নৌকাটার এর লেগে তলা সেট করে দিলাম, দেখবো যে পুরানা ভাঙ্গা নৌকা ডুবা রইছে, নিব না, ফালাই থুয়ে যাইব, পরে টান্দা মিস্ত্রি দিয়া টান্দা উঠাইয়া মিস্ত্রি দেয় 1 দিন 2 দিনে ঠিক করাই লিব, তারপরে যায় সংসারটা চলবো। নইলে 1 দিন 2 দিন কষ্ট করবো, সারা বছর তার কষ্ট করবো না, পুরা চালান তো গায়ে বইব না। হয়তো 1 দিনের রোজ মারিব, 2 দিনের রোজ মারিব, 7 দিনের রোজ মারিব। দেখেন 2 নাম্বার যে বাচ্চার এক বাড়িতে মেরে ফেলাইছি, আমরা তো দেখি যে মানুষ হত্যা মহাপাপ, তার মধ্যে আবার শিশু, আল্লাহর আব্দু হুদি এক বাড়িতে জ্যান্ত বালা পোলারে মেরে ফেলাইলো, তে কি পাপ হইল? ও মৌলবি, তোমার লেগে যেটা পাপ আব্দুল লেগে কি ওইটা পাপ? এর লেগা হ্যাঁ আল্লাহর ওই আল্লাহ আল্লাহ জিকির তুই করবি, এটা তোর লেগা ফরজ। সুলতানুল হিন্দ খাজা বাবা আল্লাহ আল্লাহ জিকির করবো না, কারণ সুলতানুল হিন্দ খাজা বাবা আল্লাহর নূরে নূরময়, গুণে গুণাময়, বুঝছ? তোমার লেগা এই জিকির, সবার লেগা সব না। অহানে মুলারা তো মহানবীর নামাজ পড়ায় ছেড়ে দিছে, আছে না, ওয়াজ করে না, কি এমন অবস্থা যে আল্লাহর হাবিব অসুস্থ হয়ে গেছেন, 2 জনের কান্দে ভর দিয়ে নামাজ পড়ছে, তাও নামাজ। বাবা রে বাবা, মানে সারা কোরআনে নবী রাসূলের উপরে সালাতের হুকুমই নাই, অলির উপরে সালাতের হুকুমই নাই, মুমিনের উপরে সালাতের হুকুম নাই। সালাতের হুকুম শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আমানু করব সালাত, আর আমানু সালাত কায়েম করব, যাকাত আদায় করব। তো যে ইমামেরই তো সালাত নাই, ইমাম সালাত শিখাইব, ইমামের জন্যই সালাতের হুকুম নাই। ইমাম হলেও সালাত শিক্ষা দিব, শিখাইবার গেলে পড়তে হইব, করতে হইব, তাই না? শিক্ষক করতে হবে। যে আমাকে উস্তাদরা MA পাস করার পরে মাস্টারি চাকরি পাইছে, মানে MA পাস করে তো প্রাইমারি স্কুলের হেডমাস্টার এই পোলা 1-এর পোলা 1-এর হিগায় সরয় ও সরায়া রস্যই দীর্ঘ সরায়াতে আম কতে কলা কয় না, নতে নাঙ্গল। তো MA পাস করার পরে দিয়ে হ্যাঁ সরয় সরায়া পড়ে, তাই কি হ্যাঁ সরয় সরায় পড়ার উপযুক্ত? উনি হলে শিখাইবার লেগে পড়ে, ওই ছাত্রের থেকে বেশি হের পড়ার লাগে। অনে এর লেগে মহানবীর ওরা নামাজ পড়ায় সাইডে দিছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। তো মহানবী এত বড় ইবাদত করলে আল্লাহ সরাসরি কোরআনে আয়াত দিল না কেন? যেই মহানবী শরীরে চাদর রাখলে কই ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যেই মহানবী আসমানের দিকে বারবার চাইলে আল্লাহ কয় আপনার ইচ্ছা আমার কাছে গ্রহণযোগ্য, আপনি যেই দিকে ইচ্ছা ওই দিকে মুখ ঘুরায় নেন। মহানবী যেই দিকে মুখ ঘুরায় ওইটা কাবা হয়, ওটা কেবলা হয়। মহানবী দোয়া করলে কেবলা হয়। আর এই মহানবীর মৌলবী সাহেবরা নামাজ পড়ায় ছেড়ে দিছে, কত খতরনাক। হাদিস দিয়ে প্রমাণ করে দিল। অথচ মহানবী আগে আইছে না হাদিস আগে আইছে? মহানবীর উফাতের 250 বছর পরে হাদিস আইছে। একটু গবেষণা করে দেখেন। তাহলে গুরু মহাগুরু যিনি, সমস্ত নবীর নবী, রসুলের রসুল, অলির অলি, আবদালের আবদাল, সেই আব্দুহু তাহারে এরা না। আচ্ছা, মহানবী দ্বারায় বলে সূরা ফাতিহা আল্লাহর সামনে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহর হাবিব যদি কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে একমাত্র সঠিক পথ দান করেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যারা আপনার কাছে পুরস্কার প্রাপ্ত। হতে মহানবী কি সঠিক পথ চাইতে পারে? মহানবী নিজেই তো সিরাতাল মুস্তাকিমদের পিতা। সিরাত আল মুস্তাকিমের জন্মদাতা হলো সরকারে দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত আল মুস্তাকিম যার থেকে জন্ম হয়, তিনি স্রষ্টা। আর সে চাইব রবের কাছে ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, তাও 5 ওয়াক্ত খাড়াইয়া। কি কোন না কোন, কই থেকে আপনারা আলেম হইলেন, কি পইরে আপনারা ওলি হইলেন, কেমনে ওলি হইলেন? পিসাব বাহিনী লয়ে নেমে গেছে গা। হায় হায়, কি অবস্থা! মহানবী বলে কইছে তাদের পথ যাহাদের উপরে আপনি পুরস্কার দিয়েছেন, আমাকে সিরাত আল মুস্তাকিম দেন। আরে মহানবী সিরাত আল মুস্তাকিমদের পিতা, জন্ম দেয় সিরাত আল মুস্তাকিমকে মহানবীর ঘরের থেকে। জান্নাতের সর্দার মহানবীর ঘরে, জান্নাতের সর্দারিনী মহানবীর ঘরে, হাউজে কাউসার মহানবীর ঘরে, ইয়াসিন মহানবীর ঘরে, ঘরে না? ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তাহা, আলিফ লাম মিম যালিকাল কিতাব, কিতাব মহানবীর ঘরে, কোরআন মহানবীর ঘরে, হাউজে কাউসার মহানবীর ঘরে, মেরাজ মহানবীর ঘরে, সাকিয়ে কাউসার মহানবীর ঘরে, সব তার ঘরে। আর সেই মহানবীকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনার জন্য, এটা আমার জন্য, আমি অধম নাখান্দা নালায়েক পাপিষ্ঠর জন্য ইহদিনাস সিরাত
আল মুস্তাকিম, কারণ আমি বিপথগামী, বেপথগামীর জন্য প্রয়োজন সিরাত আল মুস্তাকিম। যে জন্ম আগমন করছে নবী হইয়া, ঈসা রুহুল্লাহর জন্য সিরাত আল মুস্তাকিম নয়, মুসা কালিমুল্লাহর জন্য সিরাত আল মুস্তাকিম নয়, কারণ তাহারা আজন্ম মাসুম। কোরআনই বলে দিছে আজন্ম মাসুমের জন্য সিরাত আল মুস্তাকিম থাকে কেমনে? সিরাত আল মুস্তাকিম তো পথভ্রষ্টের জন্য, বিপথগামীর জন্য। বিপথগামী পথভ্রষ্ট খান্নাতযুক্ত নফস তারা কবি হিদিনা সিরাত আল মুস্তাকিম। আর আল্লাহর হাবিব সে স্বয়ং নূর আলা নূর, নূরে মুজাসসাম, সিরাজাম মনিরা, সৈয়দাতুল আম্বিয়া, সৈয়দাতুল মুরসালিন, যিনি আল্লাহর আব্দুহু, যিনি আল্লাহর নবী, যিনি আল্লাহর রসুল, যিনি আল্লাহর ওলি, যিনি উম্মি, যিনি মুদাসসির, যিনি মুজাম্মেল, যিনি কাউসার, যিনি তোহা, যাকে আল্লাহ ডাক দিছে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা যিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। বলে নাই আলাম নাশরাহ লাকা সাদরাক? আল্লাহর হাবিবের সিনা মুবারককে চওড়া করে দিছে রব্বুল আলামিন। বলে নাই এই সিনা কোন সিনা? এই সিনা চওড়া, তে তো 12 ফুট 14 ফুট থাকানোর কথা ছিল। ও বুঝেই না সিনা কারে কয়। তাইলে আপনি কই যাইবেন কোন যে আলে রসুলরে দিয়া সূরা ফাতিহা পড়ায়া কাদরিয়া তরিকারিয়া কি কইছে? কয় কি বড় পীর বা 5 ওয়াক্ত, যে আমাগো দেশের এই যে বাউলদের মধ্যে একজন খাজা বাবা কি 5 ওয়াক্ত নামাজ পড়ায় নাই? আমি কই তোর বাপ দাদা 14 গোষ্ঠী যদি একটা দলিল দেয়া পারে দে। খাজা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ছে। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে থাকলে সেন কইব, হুকুমই তো নাই। আছে দায়মি সালাতের কথা, খাজা বাবা দায়মি সালাতের শিক্ষা দিছে। খাজা বাবা দায়মি সালাতের শিক্ষা দিছে। দেখা খাজা বাবা একটা মসজিদ বানাইছে, অনকার পীর সাহেবরা তো মসজিদ বানায়। দেখা গাউসে বাগ একটা মসজিদ বানাইছে, খাজা বাবা একটা মসজিদ বানাইছে, বাবা শামসুর তাবরিজ একটা মসজিদ বানাইছে, বাবা বোয়ালি শাহ কালান্দার একটা মসজিদ বানাইছে, বাবা আমির খসরু একটা মসজিদ বানাইছে, বাবা নিজামুদ্দিন আউলি একটা মসজিদ বানাইছে, বাবা ওই যে শেখ ফরিদ একটা মসজিদ বানাইছে, বাবা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি একটা মসজিদ বানাইছে, বাবা রাংরেজ একটা মসজিদ বানাইছে, বাবা ওই যে হাজি শরীফ জিন্দানা, মওদুদ চিশতি, হজরত উজাইল, খাজা উসমান হারুনি বাক্কা, তারপরে আপনার বাবা জুন্নুন মিশরি, বাবা ইবনুল আরাবি, এরা বানাইছে। দেখা জগতে ভাবি না ওনারা যে সাধনার মেহরাব বানাইছে। জি, তাহলে আপনারা কি করছেন? নবীর দরবারকে মসজিদ বানায় দিছেন। দরবারে নববী, দরবারে রিসালাত। কারণ মহানবীর দরবারে ইহুদি আসছে, মহানবীর দরবারে খ্রিস্টানরা আসছে, মহানবীর দরবারে বেদুইনরা আসছে, মহানবীর দরবারে আবু জাহিলারও আইছে। মসজিদে ইহুদি ঢুকা পারবো না। ইব্রাহিম নবী, হযরত সুলাইমান এবং দাউদ নবী, তারা মসজিদুল আকসা তৈরি করছে, এটা কোরআন কয়ে দিছে। আর মহানবী মসজিদে নববী বানাইলো, এটা আল্লাহ কোরআনে কইল না। এটা কি মনে হইল? মহানবী মেরাজে গেল, আল্লাহ কয়ে দিল। মহানবী মোবাহেলায় গেল, আল্লাহ কোরআনে কয়ে দিল। মহানবী পাক পাঞ্জাতন রে তার বংশরে দেখাইলো, কোরআনে কয়ে দিল। মহানবী হিজরতে গেল, কোরআনে কয়ে দিল। উহুদ খাইবার এইগুলা গেল, কয়ে দিল। মহানবী গাদিরে খুমে গেল, সেইখানে বইলা দিল। বিদায় হজে গেল, বইলা দিল। আর এত বড় একটা, কারণ নবী যা তৈরি করে ওইটাই কেবলা হয়ে যায়, ওইটাই কেবলা। নবীরা নিজ হাতে যেটা তৈরি করবে এবং নিজ হাত দিয়ে যেটা স্পর্শ করবে, যেইটার মধ্যে নবী দাঁড়াইব ওইটা মুসল্লা হবে। ইব্রাহিম নবী যে পাথরে দাঁড়াইছে ওইটা মাকাম ইব্রাহিম। কোরআনে বলতেছে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা, মুসল্লিরা মাকাম ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করো, ওই পায়ের ছাপ। মহানবী হাজরে আসওয়াতের মধ্যে চুম্বন করছে, আর আমরা শুনে থাকি এই হাজরে আসওয়াতের মধ্যে বলে বাবা আদম বসছে, অন্যান্য নবীরা বসছিলেন। এর জন্য এটা একটা মূল্যবান মর্যাদাবান, হাজিরা চুম্বন করে, তাই না? তাহলে এই মহানবীর চুম্বনের কারণে সে এটা মর্যাদাবান হয়েছে। পাথরের তো মর্যাদা না, মর্যাদা হলো চুম্বনের। ওই মাকাম ইব্রাহিম পাথরের মর্যাদা না, মর্যাদা হলো কদম মোবারকের স্পর্শের। তাহলে যে কাবা বাবা আদম তৈরি করলো, যে কাবা বাবা ইব্রাহিম তৈরি করলো আর সংস্কার করলো, সেই কাবা মহানবী মূর্তিমুক্ত করলো, সেই কাবা তোয়াফ করা ফরজ হয়ে গেল। যে মসজিদুল আকসা সুলাইমান নবী এবং দাউদ নবী নির্মাণ করছেন, সেটা মুসলমানদের প্রথম কেবলা ছিল, তাই না?
তাহলে কাবা এবং আকসা, মসজিদুল হেরেম মসজিদুল আকসা দুইটাই তো মুসলমানের কাবা, এবং এই দুই মসজিদের কথাই কোরআনে আছে। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, মসজিদুল হেরেম মিনাল মসজিদুল হেরেম ইলাল মসজিদুল আকসা। মসজিদুল হেরেম এবং মসজিদুল আকসা এই দুইটার মধ্যে। তাইলে এই যে দুইটা মসজিদ আল্লাহ কইল, তো মহানবী যদি মসজিদ নিজ হাতে তৈরি করত, মহানবী কি কইতো না? আল্লাহ কি কোরআনে কয়ে দিত না? নাকি মহানবী দাঁড়ায় রইছে রবের বারগায়, আল্লাহ কইতেছে কিমুল্লাইলা ইল্লা কালিলা, কুমুল্লাইলা ইল্লা কালিলা, হে আমার হাবিব আপনি দাঁড়ায় থাকেন, আপনার পা ফুলে গেছে, অর্ধেক করে দেন, নিষ্পাহ অর্ধেক করেন, ঘাটাইয়া দেন, কমায় দেন। মহানবীর কুলে যে তার সংবাদ আল্লাহ দিয়া দিল, রবি দিয়া দিল, দেয়া দেয় নাই? দিছে তো। মহানবীর সব কিছুর খবরগুলো, আর মহানবী এত বড় এবাদত করলো, 5 ওয়াক্ত নামাজ, সেই নামাজের একটা সরাসরি দলিল কোরআনে দিল না। হ্যাঁ, কিন্তু দায়মি সালাতের দলিল তো কোরআনে দিয়া দিছে। দায়মি সালাতের দলিল কোরআনে দিয়া দিছে। দায়মি সালাত কেন অস্বীকার করেন? কেন অস্বীকার করে দায়মি সালাত? এই পীর মাশায়েখরাও করে। বাংলাদেশের সব পীরের দরবারগুলো যদি এক যুগে বলে যে কোরআনে দায়মি সালাতের কথা আছে আছে আছে, এবং দায়মি সালাত দ্বারাই সালাতের দলিল, দায়মি সালাত সূরা মারিজের 23 নম্বর আয়াত, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন, এবং দায়মি সালাত যারা করে তাদেরকে বলা হয় মুসল্লি। এই মুসল্লির 8টা গুণ সূরা মারিজে দেওয়া আছে, এবং সূরা বনী ইসরাঈলের মধ্যেই বলছে ওয়াকিমুস সালাত, সূরা বাকারায় বলছে ওয়াকিমুস সালাত। এই ওয়াকিমুস সালাতটা হচ্ছে দায়মি সালাত, যে দায়মি সালাতটাকে প্রতিষ্ঠিত করতে বলছে। আকিম মানে প্রতিষ্ঠিত করো, সালাত, সালাতকে প্রতিষ্ঠিত করো। সেই সালাত কোনটা? দায়মি সালাত। যেন হার হামেশা প্রতি মুহূর্তে 1 সেকেন্ডের জন্য আমরা কেউ আপন রসুলকে, আপন মুর্শিদকে, আপন রব থেকে গাফেল না থাকি। যোদম গাফেল সোদম কাফের, যে নিঃশ্বাসটাই গাফেল সেইটাই কাফের। 1 মুহূর্তের তর রবের জিকির থেকে হবে না। কোরআনে দলিল পাই তোমার কলবের প্রশান্তি একমাত্র জিকিরে, রবের জিকিরে। হ্যাঁ, তোমার কলব যেন জিকির থেকে বিরত না থাকে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আল কোরআন।